রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। পার্থসারথীর রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। রাজধানীর পল্টন থানায় রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় এই 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়। সে সময় আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা। পরে উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি আজকে একটি রিমান্ডের দরখাস্ত 10 দিন রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করে বলেন এই সব কর্মকাণ্ডের সঙ্গে এই আসামিরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তার কাছে তথ্য অবত্য পাওয়া গিয়েছে এবং তাদেরকে আরও তথ্যপত্র পাওয়ার জন্য আরও অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণি ভিত্তি করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা।